ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি অ্যাডমিশন রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করব। আজকে ভিডিওতে ডিসকাশন করব তোমাদের সঙ্গে সেটা হলো ইউভি কেবিতে। ইউভি কেবিতে ওবিসি কাউন্সেলিং কিন্তু শুরু হতে চলেছে। ঠিকই দেখছো, তোমরা প্রত্যেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ইউভি কেবিতে ওবিসি কাউন্সেলিং যখনই শুরু হবে তোমাদের ভিডিও মারফত জানাতে। দেখো, ওবিসি কাউন্সেলিং কিন্তু শুরু হতে চলেছে, তার জন্য নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে। সিট ম্যাট্রিক্স আজকে আমরা দেখব, কবে হবে সেটা দেখব, কোথায় হবে, ডকুমেন্টস কি কি লাগবে, সবকিছু জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ 25 তারিখে, অর্থাৎ তোমার গতকাল কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটা 25 তারিখে প্রকাশ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। কি বলা হচ্ছে? ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ফলোয়িং এনলিস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু অ্যাটেন্ড counseling for admission to 4-year BSc Honors Agriculture or Horticulture course both for Pondibari and Majhian campus for the session 2025-6 1st September। ভেন্যুটা কোথায় ফিজিক্যালি হবে তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম এন্ড ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। এবার কোথায় কত কি সিট আছে যদি আমরা দেখে নিই, দেখো ওবিসির জন্য টোটাল 10খানা সিট আছে, ডাব্লিউবিএসসি ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের জন্য। ওবিসি বির জন্য 7টা সিট আছে। আদার বোর্ডের জন্য দেখো ওবিসি এতে একটা সিট এবং ওবিসি বিতেও কিন্তু একটা সিট আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে কাউন্সেলিং হবে। তার জন্য রিপোর্টিং করতে হবে 11টা থেকে 12:30টার মধ্যে। রিপোর্টিং এর পরে যদি কেউ যায় তাহলে কিন্তু কোনো রিকোয়েস্ট নেওয়া হবে না। কাউন্সেলিং শুরু হচ্ছে 12টা 45 থেকে। ভেন্যু কোথায়? স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম অ্যাট ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। ঠিক আছে। অ্যাডমিশন ফিস কত? 12,550 টাকা। এটা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে শুধুমাত্র। হোস্টেল ফিস হচ্ছে 2100 টাকা, সেটাও কিন্তু ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে। আর মেসের অ্যাডভান্স দিতে হবে 2400 টাকা, সেটা শুধুমাত্র ক্যাশে দিতে হবে। ঠিক আছে। এই জায়গাটা যেটা হ্যাশট্যাগ করা আছে, বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা। ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাডমিটেড অ্যাজ enlisted in the merit panel may submit their option for category of admission on the day of counseling. The admitted candidates need not to pay again an absence in the counseling. The category of admission in unreserved vacancies on 14th August 2025 shall be treated as final. Basically, যখন ওবিসি কেসটা চলছিল সেই সময় কিন্তু যেদিন কাউন্সেলিং ছিল 14 তারিখ, তার আগের দিনই বা দুদিন আগে ঘোষণা করা হয়েছিল যে ওবিসি যে ভর্তি প্রক্রিয়া বা ওবিসি কাউন্সেলিংটা পোস্টপোন থাকবে ফার্দার অর্ডার পর্যন্ত। এবারে বাকি যারা ওবিসি ছিল বা যারা ওবিসিতে ছিল তাদেরকে বলা হয়েছিল তোমরা ওয়েট করতে পারো, অথবা যদি তোমরা কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে চাও জেনারেল হিসাবে অংশগ্রহণ করতে হবে। এখানে সেটাই বলা হচ্ছে, এই যে এনলিস্টেড কিছু নাম দেয়া আছে আমি দেখাচ্ছি পরে, সেখানে যদি অলরেডি ভর্তি হয়ে যাওয়া কোনো স্টুডেন্ট থাকে তাদের কিন্তু কি করতে হবে, 1 তারিখে গিয়ে তাদের তোমার ক্যাটাগরিটা সাবমিট করতে হবে। যদি তোমরা না যেতে চাও নাও যেতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা তোমরা আগে ভর্তি হয়ে গেছো সেই ক্যাটাগরিটাই কিন্তু ফাইনাল হিসাবে ট্রিট করা হবে। আর যারা যাবে, ভর্তি হয়ে গেছো অথচ যারা যেতে চাইছো, তাদের কিন্তু কোনো টাকা দিতে হবে না, কেবলমাত্র তোমরা ক্যাটাগরিটা চেঞ্জের জন্য যেতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখো ডকুমেন্টস কি কি লাগছে। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কপি অফ ডেট অফ বার্থ এর প্রুফ, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে অথবা ইকুইভ্যালেন্ট কোনো কিছু হতে পারে, মাধ্যমিকের বা মাধ্যমিকের অ্যাডমিট বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। আচ্ছা, মাধ্যমিকের অ্যাডমিটের তোমার মাধ্যমিকের মার্কশিটের কি লাগছে? মাধ্যমিকের মার্কশিটের তোমার বোথ সাইড লাগছে। আচ্ছা, উচ্চ মাধ্যমিকেরও তাই। যারা ওবিসি থেকে বিলং করছে তাদের কিন্তু অরিজিনাল ওবিসি নন ক্রিমি লেয়ার অর্থাৎ এনসিএল সার্টিফিকেট লাগবে, আর অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট লাগবে প্রেসক্রাইব ফরম্যাটে অথবা গভর্নমেন্ট ইস্যুড যে ফরম্যাট যেটা ই ডিস্ট্রিক্ট থেকে পাওয়া যায় সেটা হলেও চলবে।
ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে কোথায় থেকে? হেড ফ্রম দ্য ইনস্টিটিউশন হোয়ার হি অর সি হ্যাজ পাস দ্য লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমার লাস্ট পড়াশোনা যেখান থেকে সেখানকার হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে লাগবে। 4 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, আধার কার্ড লাগবে, ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবই লাগবে, এটা অপশনাল। আর যদি তোমার গার্ডিয়ান ইনকাম সার্টিফিকেট দিতে চাও সেটাও অপশনাল। ঠিক আছে, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা ম্যান্ডেটরি না, এটা মোটামুটি প্রত্যেকেই জানো তোমরা। তারপরে দেখো আমি দেখাচ্ছি কারা কারা যেতে পারবে। দেখো, মাসরিফা খাতুন, আম্বিয়া খাতুন, আলী সাগর, হাসানুর আলম। আচ্ছা, এই চারজনের কিন্তু ভর্তি হয়ে গেছে অলরেডি অ্যাজ জেনারেল হিসাবে। এই চারজন দেখো ভর্তি হয়ে গেছে, অ্যাডমিটেড ইন মাঝিয়ান ক্যাম্পাস এগ্রিকালচার, অ্যাডমিটেড ইন মেন ক্যাম্পাস হর্টিকালচার, অ্যাডমিটেড ইন মাঝিয়ান ক্যাম্পাস এগ্রিকালচার, অ্যাডমিটেড ইন মেন ক্যাম্পাস হর্টিকালচার। তোমরা এই কাউন্সিলিং এ উপস্থিত থাকতে পারো, কারণ তোমরা জেনারেল হিসাবে ভর্তি হয়েছো। তোমরা তোমাদের ক্যাটাগরিটা গিয়ে চেঞ্জ করে নিতে পারো, তার জন্য তোমাদের কোনো টাকা দিতে হবে না, কিছু করতে হবে না। তোমাদের যে যেতেই হবে তার কোনো মানে, তোমরা যদি না যাও তাহলে তোমাদের ক্যাটাগরিটা কিন্তু জেনারেল হিসাবেই ট্রিট হবে। তারপরে দেখো এই যে জায়গাটা আছে, এই যে বাকি 5 থেকে 21, এটা কিন্তু কেউই ভর্তি হয়নি। তাহলে এই যে 5 থেকে 21 পর্যন্ত যতজন ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু সেফ। 5 থেকে 21 পর্যন্ত যতজন ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু সেফ আছে। ঠিক আছে, সবাই কিন্তু সেফ পজিশনে আছে, কারণ ওবিসি কিন্তু 10টা সিট আছে, তার জন্য তোমার 5 থেকে 21 মানে 17 জন মতো হচ্ছে। সবাই উপস্থিত নাও থাকতে পারে, এই ব্যাপার। তারপরে ওবিসি বি তে 7টা সিট আছে, তার মধ্যে দেখো কজন ভর্তি হয়ে গেছে, প্রায় কিন্তু ভর্তি হয়ে গেছে অ্যাজ এ জেনারেল হিসাবে। দেখো 1 2 3 4 5 6 জন কিন্তু জেনারেল হিসেবে ভর্তি হয়ে গেছে। এবার বাকি যে 7টা সিট আছে তার জন্য এই যে 23 জনকে ডাকা হয়েছে, 23 অনেক জনকে, 44 জনকে ডাকা হয়েছে। ঠিক আছে, দেখো 44 জনকে ডাকা হয়েছে। এই যে নামগুলো আছে একমাত্র তারাই কিন্তু যেতে পারবে, বাকিরা যেতে পারবে না। আর যদি আদার বোর্ডের জন্য দেখা যায় সেখানে একটাই আছে, একজনই আছে, তাহলে ধরে নাও সেফ, যদি যায় একদম কনফার্ম ভর্তি হতে পারবে। আবার এখানেও দেখো ওবিসি বির জন্য একটা আছে, তার মধ্যে কিন্তু একজন অলরেডি ভর্তি হয়ে গেছে, 2 জন আছে। এই 2 জনের মধ্যে 2জনই কিন্তু সেফ পজিশনে আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এরকম তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য। বাকি যে সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিংটা বলেছিলাম হবে, সেটা কিন্তু আমি বলেই দিয়েছিলাম কেন হবে। তো যারা সেই ভিডিওটা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। ইউবিকেবি রিলেটেড আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই ভিডিওতে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।